শুরু করছি এই মুহূর্তে সবথেকে বড় খবর। এবারে রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক ব্যানার্জি, হ্যাঁ এটি হলো এই মুহূর্তের সবথেকে বড় খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির এবারে সরাসরি বলেই দিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হাতে অনেকগুলো পদ থাকার কারণে ওনার একাধিক পদ সামলাতে অসুবিধা হচ্ছে, তাই উনি মুখ্যমন্ত্রীর পদেই থাকুক। আর বিশেষ কিছু পদ যেমন পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলি অভিষেক ব্যানার্জির দায়িত্বে দিলে ভালো হয়। বেশ কিছুদিন ধরে রাজ্যের একাংশ তৃণমূল নেতাদের মুখে একই ধরনের কথা শোনা যাচ্ছে। কিছু কিছু নেতা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্টও করা শুরু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বিশেষ কোনো পদের জন্য একমাত্র উত্তরসূরি হলেন নিজের ভাইপো অভিষেক ব্যানার্জি। তাহলে কি এবারে মমতা ব্যানার্জি নিজের দখলে থাকা বিশেষ কিছু পদ অভিষেক ব্যানার্জির হাতে ছেড়ে দেবেন? এটাই হলো এখন লাখ টাকার প্রশ্ন। তবে মনে করা হচ্ছে অভিষেক ব্যানার্জির হাতে রাজ্যের বিশেষ কিছু ক্ষমতা থাকলে রাজ্যের কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে। কারণ রাজ্যের তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, এমনকি আরজি করের মতো ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করার মতো চক্রান্ত এদের মতো নেতাদের নিত্য অভ্যাস হয়ে উঠেছে, যার কারণে রাজ্যের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ মানুষ আর ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। গত 4.5 মাস ধরে আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের গাফিলতির কারণে সাধারণ মানুষ আর ভরসা রাখতে পারছেন না। তারপরেও রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক নারীদের উপর নির্যাতন, দুর্নীতি, কেলেঙ্কারি, এমনকি সাধারণ গরিব মানুষের সামান্য ডিয়ার লটারি 6 টাকা, তার উপরও কোটি কোটি টাকার দুর্নীতি, সবকিছু মিলিয়ে মমতা সরকারের উপর এক বিশাল দুর্নীতির ভান্ডার জমা পড়েছে। তাই এবারে অভিষেক ব্যানার্জির উপর রাজ্যের বিশেষ কিছু পদ আসলে যদি রাজ্যের কিছু পরিবর্তন আসে। এছাড়াও রাজ্যের তৃণমূলের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে আছে, একটি হলো দিদি আর একটি হলো দাদা। এই মুহূর্তে মনে করা হচ্ছে দিদি পার্টি হলো দুর্নীতিযুক্ত আর দাদা পার্টি হলো দুর্নীতিমুক্ত। তাই রাজ্যের সাধারণ জনগণ দাদার দিকেই বেশি ঝুঁকে আছেন বলে মনে করা হচ্ছে। তাহলে কি এবারে পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি? এটা শুধু সময়ের অপেক্ষা।